মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে গত দুদিন ধরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটগুলোতে দেখা দিয়েছে শিডিউল বিপর্যয়। শনিবার থেকে এখন মধ্যপ্রাচ্যগামী পর্যন্ত ৭৪টি ফ্লাইট বাতিল হয়েছে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। বেশ কিছু ফ্লাইট রিশিডিউল হলেও বেশিরভাগ ফ্লাইটের যাত্রাই অনিশ্চিত। আজ এই পর্যন্ত ১১টি ফ্লাইট বাতিল করা হয়েছে, ফলে ভোগান্তিতে পড়েছেন বহু মানুষ। ফ্লাইট সংক্রান্ত সঠিক তথ্য মিলছে না বলে অভিযোগ করেছেন অনেকে। আমার ফ্লাইট হচ্ছে আপনার আজকে সকাল ৮টা বাজে, এখন ফ্লাইট বাতিল করছে, আসছি রাত্র ২টা বাজে। ফ্লাইটের কথা ছিল, আমি টিকেটে ছিল হচ্ছে ১ তারিখ রাত ১টা ১৫ তারপর আমাদের মেসেজে আসে যে ফ্লাইট ক্যান্সেল। এখন ফ্লাইটের কথা গতকালকে জানানো দেওয়া হয়েছে যে ২ তারিখ দুপুর ১টা বাজে ফ্লাইট। এখন এখানে আসছি কিন্তু ফ্লাইটের ব্যাপারে কোনো তথ্য এখানে পাওয়া যাচ্ছে না। যেহেতু আমাদের ফ্লাইট ক্যান্সেল হয়েছে, ছুটির শেষ, তো নির্দিষ্ট সময়ের ভিতরে না যেতে পারলে আমরা যাইতে পারবো না। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী সুমাই ঐশী, আমরা যাচ্ছি তার কাছে। ঐশী, মধ্যপ্রাচ্যগামী মানুষজন তো তাদের শিডিউল বিপর্যয় হয়েছে এবং ফ্লাইট সংক্রান্ত তথ্য কিন্তু তারা ঠিকমতো পাচ্ছেন না, তো এই পরিস্থিতি নিরসনে প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হবে কিনা বা হচ্ছে কিনা এ বিষয়ে জানতে পারলে আমাদের জানাবেন। মারফি, আসলে প্রশাসনের পক্ষ থেকে এই মুহূর্তে সেরকম কিছু করার নেই, কারণ যেই বিমানবন্দরগুলো বন্ধ হয়েছে মধ্যপ্রাচ্যে সেগুলো যুদ্ধ পরিস্থিতির কারণে নিরাপত্তাজনিত বিষয়ের দিকে চিন্তা করে বন্ধ করা হয়েছে। ফলে যতক্ষণ না পর্যন্ত সেই যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে এবং নিরাপত্তা ইস্যুটি কেটে যাচ্ছে ততক্ষণ পর্যন্তই আসলে বিমানবন্দরগুলো বন্ধ থাকবে এবং সেই সময় পর্যন্ত ফ্লাইটগুলো চলাচল সেই জায়গাগুলোতে করবে না। বিশেষ করে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি জায়গা, যেমন কুয়েত, এরপর কাতার এবং এই দেশ, এই মধ্যপ্রাচ্যের এই দেশগুলোতে আসলে বিমান চলাচল আপাতত করছে না। তবে বেশ কিছু রিশিডিউলের বিষয় আমরা দেখেছি, যেমন গতকাল মাস্কাটের অনেক ফ্লাইট বাতিল হয়েছিল, তবে আজকে সকালে আমরা মাস্কাটের একটি ফ্লাইট রিশিডিউল হতে দেখলাম। সৌদি আরব গামী বেশ কয়েকটি ফ্লাইটও রিশিডিউল হয়েছে। একই সঙ্গে কিছুক্ষণ আগেও আমরা কথা বলেছি বেশ কয়েকজনের সঙ্গে যারা কুয়েতে যেতে চাইছিলেন তবে যেতে পারেনি, যেহেতু কুয়েতের বিমানবন্দর বন্ধ আছে সেই কারণে। ফলে তারা অনেকেই আশপাশের বিভিন্ন হোটেলে যে উঠেছেন, বিভিন্ন হোটেলে গিয়ে উঠে আসলে তারা অপেক্ষা করছেন কখন নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে, এরপর তারা আসলে তাদের গন্তব্যে যেতে পারবেন। তবে এটি আসলে খুবই অনিশ্চিত একটি বিষয়, কারণ যতক্ষণ না পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, সেই সমস্ত দেশে যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, ততক্ষণ পর্যন্ত নিরাপত্তার যেই ঝুঁকিটি আছে সেটি না কেটে যাওয়া পর্যন্ত আসলে ফ্লাইট স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম। তবে বিভিন্ন তথ্য দিয়ে প্রশাসন সহযোগিতা করছেন এমনটি জানিয়েছেন তারা। যে সমস্ত ফ্লাইট রিশিডিউল হচ্ছে সেই সমস্ত ফ্লাইটের যাত্রীদেরকে মেসেজের মাধ্যমে বা ইমেইলের মাধ্যমে কিংবা ফোন কলের মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে। আবার যে সমস্ত ফ্লাইট বাতিল হচ্ছে সেগুলোর নোটিশও টাঙিয়ে দেওয়া হয়েছে, এখানে বেশ কিছু নোটিশও আমরা দেখেছি সেরকম। ফলে সব মিলিয়ে আসলে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, যে পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সবার একসঙ্গে সমন্বয় প্রয়োজন এবং সবার ধৈর্য প্রয়োজন বলে মনে করছেন যারা ভোগান্তিতে পড়েছেন তারা। ঐশী, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।